ধন্যবাদ আজকে সাংবাদিক বৃন্দদের। আমি আসলে গতদিন একটা নিউজ প্রকাশিত হয়েছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। তো হাসপাতালটা আসলে সব মানুষজন আসতেছে, অসুস্থ অবস্থায় আসতেছে, অসুস্থ মানুষজন আসে, সচেতনতা বা অসচেতনতার কারণে হাসপাতালটা মাঝে মধ্যে পরিষ্কার হয়ে যায়। আমরা চেষ্টা করি হাসপাতালটা সবসময় পরিষ্কার রাখার। তবে গতদিন যেটা নিউজটা প্রকাশিত হয়েছে, এই নিউজটা অনেক আগের নিউজ, অনেক আগের ছবি দিয়ে নিউজটা করা হয়েছে, পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্রের ছবি দিয়ে নিউজটা করা হয়েছে। তো আমরা চেষ্টা করি যে হাসপাতালটা পরিষ্কার রাখার। আমাদের হাসপাতালে কর্মী বা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর অভাব আছে। অনেক সময় দেখা যায় যে মানুষজন আসে, রুগীর সাথে লোকজন আসে, রুগীর সাথে লোকজনের বাড়িতে খাবার নিয়ে আসে, এগুলোর কারণে হাসপাতাল অপরিষ্কার হয়ে যায়। রুগীর খাবার অনেক সময় আমাদের বিভিন্ন বেসিনে বা টয়লেটে ফেলে দেয়, এগুলোর জন্য হাসপাতাল পরিষ্কার, অনেক সময় খাবার থেকে দুর্গন্ধ ছড়ায়। আমরা চেষ্টা করি যে হাসপাতালটা পরিষ্কার রাখার কথা। দৈনিক প্রায় 1100 থেকে 1200 মানুষ আমাদের এখানে হাসপাতালে আসে, এবং এদের কিন্তু এত লোক কিন্তু এই বিল্ডিং এ নেওয়ার ক্ষমতা নেই। এখানে 50 বেডের হাসপাতালের বড় জোর 50 রুগী এবং চিকিৎসক অন্যান্য স্টাফ সহ হয়তো 100 মানুষ বা 150 জন মানুষের লোড নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দেখা যায় যে 25 ঘন্টায় অন্তত 300 থেকে 400 মানুষ হাসপাতালে অবস্থান করে। এই কারণে হাসপাতালটা অপরিষ্কার হয়ে যায়। তবে আমরা চেষ্টা রাখি, তবে পূর্বের চাইতে এরিয়ার জনগণ এবং গোলাপগঞ্জবাসীর সহযোগিতায় আমরা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা উন্নতি করছি। গতদিন আমাদের এমপি মহোদয় এসব ভিজিট করে গেছেন, উনিও সহযোগিতা করতেছেন আমাদেরকে হাসপাতাল চালানোর বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে আরো সুন্দরভাবে আমরা ইয়ে করবো। তবে আমি আশা করি যে সবাই বস্তুনিষ্ঠ জিনিসগুলোকে তুলে ধরলে আমাদের জন্য কাজ করা সহজ এবং আমরা অনেক উৎসাহ পাই কাজ করার জন্য। ধন্যবাদ। আর কিছু আঙ্গুর মানুষ আবল তাবল করে নাকি তারা মানুষ করে না, তারা মেডিকেলে কিছু করে না। মেডিকেল তারা কতটুকু মেহনত করে আপনার না, এই আবর্জনা লাগি তারাও মেহনত করিয়ে ফালাইলে কিন্তু আবর্জনা আমরা মেডিকেলের মানুষ নিয়ে আবর্জনা ফালাই রুগীর মানুষ নিয়ে আমরা ছাড়ি দিন তারা না জানায়, তারা এর বাদে হয় এরাও দেখে ফালাইতে না করিও না হলেও মানে আমি কেন পালা শান্তি পাইছি। আপনার চিকিৎসা কত ভাইরা সুচিকিৎসা আমাদের আপনার ভাইরা চিকিৎসা তারা সেবার ক্ষেত্রে কোনো ত্রুটি নাই, তারা না চিকিৎসা এই যে পরিষ্কারের ক্ষেত্রে কি আপনার পরিষ্কারের ক্ষেত্রে গিয়ে সত্য পরিষ্কার হয়। আপনার ভালো হয়েছি আজকে জন্ম গিয়া আইসি মানতে দেখতে আর তারা মহিলা যারা পরিষ্কার করার টাইম টেবিল হয়, আমরা তারা সকালে সাফ করিয়া গেছি। আসসালামু আলাইকুম। আমরা তো হাসপাতালে আমরা যারা আছি কাজ করতেছি, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লাগে, কিন্তু আমরা জনবল কম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার লোকও কম। আমরা 3তলা ওয়ার্ড আছে, নিচে আছে, আমরা আরো লেবার ওয়ার্ড আছে, পুরুষ ওয়ার্ড আছে, মহিলা ওয়ার্ড আছে, এরপরে বিভিন্ন ওটি আছে। আমাদের এখানে ওটি হয় এবং রোগের ডায়রিয়া, নিউমোনিয়া এবং আউটডোর আছে, সিওপিডি রোগী আছে, অনেক এসআরজি রোগী আছে, সব রোগীরা এবং ব্যাপার করার পরে কোন জায়গায় রাখবো এটা আমরা প্রতিনিয়ত তারা আমরা উপদেশ দিই এবং পরামর্শ দিই, স্বাস্থ্য বার্তা দিই। না দিয়াও কিন্তু আমরা অনেক সময় হয়রানি করা হয়। এখানে স্থায়ী আছে নিরাপত্তা যদি থাকে আমাদের এখানে, তাইলে তো আমরা অনেক উপকৃত হবো, কিন্তু আমাদের যেটাও ঢুকতে পারতো না। কারণ আমরা এখানে আমরা সিস্টার যারা আছি, আমরা জনগণ কম, সিস্টারেরা কম, কিন্তু আমরা মহিলা বা পুরুষ সিস্টার কম, ব্রাদার কম, আমরা যারা আছি একা আমরা দায়িত্ব। এখন সিগারেটের সময় অনেক রোগীরা মোবাইলটাও নিয়ে যায় বা ব্যাগ নিয়ে যায়, এটা একটা নিরাপত্তার দরকার। আমরা হুমকি দিয়া যায়, মিডিয়া লোক মাঝে মধ্যে আসে এরকম, আর মিডিয়া ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন সিকিউরিটি, তারপরে আয়া যারা আছে তারা যদি মানে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাইলে একে তো আমাদের সিস্টার এখন কম, আমাদের স্টাফ কম, আমাদের যদি স্টাফ কম হয় এবং পুরুষ নার্স কম, পুরুষ নার্সও যদি একটু বেশি থাকে তাহলে আমাদের মানে ভালো হবে। মহিলা নার্স থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কম এখন মানে নার্সরা কম, এখন সংখ্যা কম। আর বিশেষ করে আমরা পরিচ্ছন্নতা কর্মী আয়া যারা আছে তারা কম, নিরাপত্তা নাই আমাদের এখন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।